করে ঢাকার যে বহুমাত্রিক সমস্যা রয়েছে, বহুমাত্রিক সমস্যা আমরা জর্জরিত আজকে রয়েছি। এখানে যানজট থেকে শুরু করে, বায়ু দূষণ থেকে শুরু করে আপনার বিভিন্ন নাগরিক সমস্যায়, আসলে এই সমস্যাগুলো বলে শেষ করা যাবে না। পৃথিবীর অবসবাসযোগ্য নগরীর তালিকায় বাংলাদেশ ঢাকার অবস্থান 1 নম্বরে রয়েছে দীর্ঘদিন যাবত। তো এই অবস্থান উত্তরণ ঘটাতে হবে, এখান থেকে শহরকে রক্ষা করতে হবে, বিশেষ করে আমরা যারা এই নগরে বসবাস করি। আওয়ামী লীগ তারা এত বড় বড় দাবি করলো, এত উন্নয়ন করলো, দেশ এত কিছু হয়ে গেল, সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে গেল, তাহলে আমাকে বলবেন যে আপনারা কিছুটা বৃষ্টি হলে কেন আমাদের রাস্তাঘাটে পানি উঠে? এটা তো ওঠার কথা না। কেন ড্রেনের পানি উঠে একটা এলাকা পুরো সয়লাভ হয়ে থাকে এবং সেখানে কোনো ধরনের সমস্যা নিরসনের জন্য কোনো অথরিটি থাকে না? কেন এখানে আমাদের একটা সামান্য যে ডেঙ্গু মশার নিয়ন্ত্রণ সেটিকে সঠিকভাবে করা যায় না? তার কারণ যে সরকার, আওয়ামী লীগ সরকারের অধীনে যেভাবে সারা দেশে একটা কর্তৃত্ব কায়েম করা হয়েছিল, একইভাবে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্তৃত্ব কায়েম করা হয়েছিল। তারা জনগণের তাদের দায়িত্বটি ভুলে গিয়েছিল। তারা মনে করেছিল এটি তাদের প্রাপ্য চেয়ার, এখানে বসে তারা যা কিছু আছে লুটপাট ভাগাভাগি সবকিছু করবে এবং সেটি তারা করে গিয়েছে, সেটি বসে রেখে গিয়েছে। আমরা আরেকটা বিষয় যেটা আমি আপনাদের সামনে বলতে চাই, যে একাধিক মার্কেটে অগ্নিকাণ্ডের যে ভয়াবহ ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে কিন্তু জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে যে কিভাবে এই অগ্নিকাণ্ডগুলো ঘটেছে, এগুলোকে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে এবং এগুলোর উত্তর আমরা আগামী দিনে অবশ্যই তদন্ত করার মাধ্যমে খুঁজে বের করবো এবং প্রকৃত দোষীদেরকে শাস্তির বিচারের আওতায় নিয়ে আসবো। যারা যারা ক্ষতিগ্রস্ত আমরা তো দেখবই, তারপর যারা যারা আসলেই ক্ষতিগ্রস্ত সবার আগে তাদেরকে পুনর্বাসন করতে হবে, এরপরে অন্য বরাদ্দ যেগুলো রয়েছে সেগুলো করতে হবে। এটা আমাদের আর যে ধরনের অনিয়ম করা হয়েছে, যে সকল অনিয়ম করা হয়েছে, সকল কিছুতে আমরা তদন্ত করব এবং আগামীতে যাতে এটা পুনরাবৃত্তি না ঘটে। কারণ এখানে আপনারা একটা ফেডারেশনে, এখানে অনেকগুলো মার্কেট, অনেক দোকান মালিক এরা জড়িত এবং অনেক পরিবার এর সাথে জড়িত। তো আপনাদের দেখভাল করার দায়িত্ব অবশ্যই সিটি কর্পোরেশনের, কারণ সিটি কর্পোরেশন যারা চাকরি করে আপনাদের দেয়া ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। আমিও যদি আগামীতে যদি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় মেয়র হয়ে আমি ওই চেয়ারে গিয়ে বসি, তাহলে আমিও ওই আপনাদের ট্যাক্সের টাকায় কেনা চেয়ারটার মধ্যে গিয়ে আমার বসতে হবে। এই কথাটা মাথায় অবশ্যই আমরা রাখবো। জনগণের জন্য করতে হবে এবং কেবলমাত্র জনসেবাই করতে হবে, ব্যক্তি স্বার্থে নাই। আমার মনে হয় আমাদের নেতা দেশনেতা তারেক রহমান ইতিমধ্যে ধারাবাহিকভাবে ওনার বিভিন্ন বক্তব্যের মাঝে সেটি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে আগামী দিনে বিএনপি যদি সরকার ক্ষমতায় আসে, জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে কি ধরনের সরকার হবে, কি ধরনের সংস্কার আসবে, সেগুলো স্পষ্টভাবে বলে দিয়েছে। অতএব সেটার বাইরে যাওয়ার সুযোগ আমাদের কারো থাকবে না। আর